ওয়েলকাম টু দাস গার্ডেন। বন্ধুরা, আমি আগের ভিডিওতেও বলেছি যে আমার ছাদ বাগানে চাল কুমড়ো হয়েছে। তো একটা চাল কুমড়োই পুরো আমি খুব সেরকমভাবে চাল কুমড়োটাকে, কেননা লতানো গাছ খুব জঙ্গল হয়ে যায় বলে আমার অসুবিধা হয় বলে আমি একটা চাল কুমড়ো হয়েছে, সেই চাল কুমড়োটা কিন্তু পুরো পেকে গেছে। কি দেখলে বুঝে যাব যে চাল কুমড়ো পেকে গেছে সেটা আপনারা দেখুন। এই যে বন্ধুরা দেখুন যে চাল কুমড়ো পেকে গেছে, এর প্রমাণটা হচ্ছে যে গাছের পাতা শুকনো দেখলে হবে না, কিংবা চাল কুমড়োর কালার দেখলেও কিন্তু হবে না। গাছের যখন এই ডাল যখন পুরো শুকিয়ে যাবে, আপনি দেখলে বুঝতে পারবেন যে গাছের ডাল শুকিয়ে গেছে। পুরো দেখুন, পুরো গাছটি কিন্তু পুরো শুকিয়ে গেছে। তো গাছ যখন পুরো শুকিয়ে যাবে তখন মনে করবেন পাকা চাল কুমড়ো যদি রাখতে হয়, আপনার যদি মোরব্বা বানাবেন কিংবা বড়ি বানাবেন, তার জন্য যদি রাখতে হয়, তবে পাতা শুকনো দেখলে হবে না। ডাল যখন পুরো শুকিয়ে যাবে তখন মনে করবেন আপনার চাল কুমড়ো পুরো পেকে গেছে, এ পুরো পুষ্ট হয়ে গেছে, রেডি আপনার বড়ি বানাবার জন্য কিংবা মোরব্বা বানাবার জন্য। এ কিন্তু রেডি। এ দিয়ে তরকারি হবে না, কিন্তু আপনি বিভিন্ন রকমের জিনিস বানাতে পারবেন। আর একটা জিনিস, এই আওয়াজটা বুঝতে হবে। এই যে আওয়াজ দেখতে পাচ্ছেন, আওয়াজেও একটা বোঝা যায়, তো এটা সবাই বুঝতে পারবে না। তার জন্য ডাল শুকিয়ে গেলে, যখন পুরো ডাল শুকিয়ে যাবে, এখন হালকা শুধু এইটুকু দেখুন, ডাল কিন্তু এখনও কাঁচা আছে। তবে আমি আর রাখলাম না, কেননা বৃষ্টি হলে বাই চান্স যদি নষ্ট হয়ে যায়, তার জন্য একে ছিঁড়ে নিলাম। ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করবেন আর চ্যানেলটিকে সাপোর্ট করে দেবেন। আপনারাও ছাদ বাগানে চাল কুমড়ো করতে পারবেন। নমস্কার বন্ধুরা।